চুলায় তৈরি করছি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ভিন্ন স্টাইলের একটা নাস্তার রেসিপি, আর সেটা হলো লিফট চিকেন ব্রেড। এই ব্রেডটা আমি চুলায় তৈরি করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট এবং ময়েস্ট হয়েছে, আর খেতেও ছিল অদ্ভুত স্বাদের। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্রেড তৈরির জন্য প্রথমে আমরা ময়দার ডো রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আটা ব্যবহার করা যাবে না। 1.5 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, এর থেকে কম বা বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চা চামচ গুঁড়ো দুধ। সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ তেল। তেলের পরিবর্তে এখানে সমপরিমাণ মেল্ট বাটার ইউজ করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দার এই মিশ্রণটা যত সময় নিয়ে মেশাবেন, ডোটা তত বেশি ফ্লাপি এবং সফট হবে। সব কিছু যখন একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, তখন এই ময়দাগুলো দেখতে ব্রেড ক্রামসের মতো মনে হবে। দেখে হয়তো বা বুঝতে পারছেন। আমি প্রায় 5-6 মিনিট সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি। পানিটা যে যার পরিমাণ মতো দিতে পারেন, কারণ মেজারমেন্ট বলাটা অনেক কঠিন, কম বেশি পরিমাণে লাগতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে, আর সফট একটা ডো রেডি করে নিতে হবে। 1.5 কাপ ময়দার জন্য আমার এখানে প্রায় 1/3 কাপের কিছুটা কম পরিমাণ পানি লেগেছে। ব্রেডটা তৈরির আগে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আমি যেভাবে রেসিপিটা বলেছি এটা ফলো করে ব্রেডটা তৈরি করলে আপনারাও পারফেক্ট ব্রেড রেডি করে নিতে পারবেন। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটা ঢেকে রেস্টে রাখছি 2 ঘন্টার জন্য। এরপর আমরা চিকেনটা রেডি করে নিব। এর জন্য নিয়েছি 250 গ্রাম মুরগির বুকের মাংস। চিকেনটা লেবু এবং ভিনেগার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 টেবিল চা চামচ লবণ, 2 টেবিল চা চামচ টক দই, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার চিকেনটাকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে যাবে, এই পর্যায়ে এটা আমি ঢেকে রেস্টে রাখছি 20 থেকে 30 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমরা ভেজিটেবলের পুরটা রেডি করে নিব। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে ভেজিটেবলগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ গাজর, আর 1 কাপ বাঁধাকপি কুচি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। রান্না করে নিব 5 থেকে 6 মিনিট, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে আসছে। সবজিগুলো কিন্তু 100% সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এর ক্রাঞ্চিনেসটা একটু বজায় থাকলে ব্রেডের সাথে খেতে অনেক মজা লাগে। যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অফ ক্যামেরায় আমি সেগুলো ভেজে নিয়েছি। আমি দুঃখিত, আপনাদের আমি দেখাতে পারিনি। এবার সেই চিকেনগুলো ভেজিটেবলের সাথে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর এটা আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। আর এর ফাঁকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চা চামচ টমেটো সস। সসটা দেওয়ার ফলে ভেজিটেবলটা অনেক জুসি হয়। চিকেনের এই পুরটা এখন হয়ে গিয়েছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটা রেস্টে রাখার পর অনেকটাই ফ্লাফি হয়েছে। এবার এই ডোটা থেকে সম্পূর্ণ বাতাস বের করে নিচ্ছি। আর এই পর্যায়ে রেস্টে রাখার জন্য ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। খুবই সুন্দর হয়েছে। এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি, আর এই লেচিটা দিয়েই আমি মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। একটু মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে এভাবে করে পাতা শেপে ক্রস করে কেটে নিচ্ছি। স্ক্রিনে দেখে হয়তো বা বুঝতে পারছেন, এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই। এবার পাতার সাইডে যে অংশটুকু রয়েছে সেটা আবারও এভাবে করে কেটে নিচ্ছি। এরপর হাত দিয়ে একটু পাতা শেপ করে নিচ্ছি। তারপর যেই সাইডে যে অংশটুকু রয়েছে রুটির, সেইগুলো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেনির মতো এরকম করে ডিজাইন তৈরি করে নিচ্ছি।
সেমভাবে পাশেরটাও এভাবে করে আমি বেনি করে নিয়েছি। আর বেনি করে নেওয়ার পর এই বেনিটা আমি পাতার সাইড দিয়ে খুব সুন্দরভাবে অ্যাটাচড করে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে লেগে যায়। এরপর দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এরপর যে প্লেটে আমি এটা বেক করে নিব সেই প্লেটে সেট করে নিচ্ছি। আগে থেকেই আমি একটা বেকিং পেপার কেটে প্লেটের উপর সেট করে নিয়েছিলাম। এরপর ব্রেডগুলো বসিয়ে দিয়েছি আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এতে ব্রেডটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তারপর এই ব্রেডটা ঢাকনা থেকে বের করার পর এভাবে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে বেক করার পর ফুলে না যায়। এরপর আমি এখানে একটু দিয়ে দিয়েছি পিৎজা সস। আপনারা চাইলে টমেটো সসটাও ইউজ করতে পারেন। আমার কাছে পিৎজা সস ছিল, তাই আমি এটা ইউজ করেছি। এরপর যে চিকেন এবং ভেজিটেবলের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা ব্রেড অথবা লিফট শেপের পিৎজাও বলতে পারেন, আসলে যে যেটা বলতে পছন্দ করেন। এখন এই বেনিটার চারপাশ দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। এতে খুবই সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে আসবে। যেহেতু আমরা এটা চুলাতে বেক করব, তাই অবশ্যই ডিমের কুসুমটা ব্রাশ করে নেবেন। এরপর এর উপরে আমি কিছুটা কালো জিরা আর সাদা তিল ছিটিয়ে দিয়েছি, এতে দেখতে সুন্দর লাগবে। এটা বেক করার জন্য একদম রেডি। এবার আমরা চলে যাচ্ছি চুলাতে আগে থেকেই আমি একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর হাঁড়িটা 5 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পর এর মধ্যে ব্রেডের প্লেটটা বসিয়ে দিলাম আর এটা বেক করে নিব মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদের ব্রেডটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেক হয়ে গিয়েছে। চাইলে আপনারা এটা ইলেকট্রিক ওভেনেও বেক করে নিতে পারেন। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্টাইলের মজাদার চিকেন ভেজিটেবল লিফট ব্রেড। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে, আর এর পেছনের অংশটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতে পারছেন কত সুন্দর একদম পারফেক্ট ওয়েতে বেক হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের বা বড়দের জন্য বাসায় এরকম হেলদি নাস্তা তৈরি করে দিতেই পারেন। এটা খেতে এতটা মজার ছিল, বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। সো আজ আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর রেসিপিটা বেশি বেশি শেয়ার করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।